আর্জেন্টিনার পরাজয়ে মন ভাঙল লাখো ভক্ত সমর্থকের, সারা দেশে বড় পর্দায় ফাইনাল উপভোগ। প্রখ্যাত কিডনি বিশেষজ্ঞ ডাক্তার কামরুল ইসলামের নামে অনলাইন প্রতারণা, হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। মামলা দায়েরের পর তদন্ত চলমান। নাম্বারে যখন যোগাযোগ করে রোগীরা বলে যে আমি কামরুল স্যারের অফিস থেকে বলছি, এই ধরনের একটা প্রতারণা চক্র বেশ কিছুদিন, প্রায় মনে হয় মাসখানেক ধরে এরা এই কাজটা চালিয়ে যাচ্ছে। গণ অভ্যুত্থানের 2 বছর পেরিয়েও রংপুরে নেই মামলার অগ্রগতি। বিচার নিশ্চিতের পাশাপাশি কর্মসংস্থান ও আর্থিক নিরাপত্তার দাবি পরিবারের। ইরানি হামলায় ইরাকের মার্কিন ঘাঁটিতে 1 সেনা নিহত, চলমান সংঘাতে অস্থিতিশীল তেলের বাজার বাড়ল 3% বেশি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। নিজেকে হারিয়ে খুঁজে ফিরলেন লিওনেল মেসি, ছন্নছাড়া ফুটবলে হতাশ করলো আর্জেন্টিনা। আর 16 বছর পর আবারও বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট ফিরে পেল অপরাজিত স্পেন। ইয়ামালদের ভাগ্য সহায় না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়। দর্শনের আর্জেন্টিনা যখন পেনাল্টির অপেক্ষায়, তখন 106 মিনিটে মেসিদের স্বপ্ন ভাঙেন ফেরান তোরেস। সেই গোলেই 2010 সালের পর আবারও সোনালী ট্রফিটা উচির ধরল ইনিয়েস্তা ক্যাসিয়াসদের উত্তরসূরিরা। ব্যক্তিগত অর্জনেও জয়কার স্পেনের। পুরো টুর্নামেন্টে মাঠ শাসন করে লিওনেল মেসিকে পেছনে ফেলে বিশ্বকাপের গোল্ডেন বল জিতে নিলেন স্প্যানিশ অধিনায়ক রদ্রি। টুর্নামেন্টে মাত্র 1 গোল হজম করে সেরা গোলরক্ষকের গোল্ডেন গ্লাভস উঠেছে উনাই সিমনের হাতে। আর রক্ষণ ভাগে আলো ছড়িয়ে সেরা তরুণ খেলোয়াড় হলেন কিশোর ডিফেন্ডার পাও কুবার্সি। ফাইনাল উঠতে না পারলেও 10 গোল করে গোল্ডেন বুট নিজের করে নিয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ঐতিহাসিক এই ট্রফি জয়ের পাশাপাশি টাকার পাহাড়ে উঠল স্পেন। রেকর্ড প্রাইজ ফান্ডের এই আসরে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে তারা পাচ্ছে $5 কোটি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 616 কোটি টাকা। আর রানার্স আপ আর্জেন্টিনা পাচ্ছে 406 কোটি টাকা। বিশ্বকাপ মহারণে শেষ হাসি হাসলো স্পেন, হৃদয় ভাঙলো আর্জেন্টাইন ভক্তদের। স্প্যানিশ ফুটবল ভক্ত আর আর্জেন্টিনা বিরোধী শিবিরের উল্লাসে শেষ হলো 2026 আসর। দেশের প্রখ্যাত কিডনি বিশেষজ্ঞ ডাক্তার কামরুল ইসলামের নাম দিয়ে অনলাইনে প্রতারণা করছে একটি চক্র। বিভিন্ন ফেসবুক পেজে যৌন রোগের ওষুধ বিক্রি করে এরই মধ্যে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে তারা। মামলা দায়ের করেছেন ভুক্তভোগী চিকিৎসক, তবে এখনো অপরাধীদের কাউকে আটক করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। আইনি প্রতিকার চেয়ে অনলাইনে যে কোনো ঔষধ না কেনার পরামর্শ দেন ডাক্তার কামরুল ইসলাম। তবে গ্রাহকদের কেউ প্রতারিত হলে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, জানান ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা। আমাদের কাছে যে অভিযোগগুলো আসে, বিশেষ করে অনলাইনের ক্ষেত্রে ম্যাক্সিমাম অভিযোগগুলোতে আসলে নাম ঠিকানা থাকে না। অনলাইন বলতে আপনার ফেসবুক পেজ বা অ্যাপ কমার্স এবং আপনার ওয়েবসাইট ভিত্তিক কমার্স। তো এখানে কি হয় যে অভিযোগ করে, কিন্তু যে প্রতিষ্ঠান থেকে তারা পণ্যটা ক্রয় করেছে, সেক্ষেত্রে আমাদের কাছে তার নাম ঠিকানা থাকে না, এই জন্য আমরা কোনো ব্যবস্থা নিতে পারি না। 24 আন্দোলনের পর কেটে গেছে 2 বছর। দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো অগ্রগতি নেই স্বজনদের করা মামলাগুলোর। দাবি প্রথম দিকে সরকার সহ বিভিন্ন পক্ষ থেকে পরিবারগুলোর খোঁজ নেওয়া হলেও এখন কারো নজর নেই। সন্তানদের নিয়ে হতাশা আর অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কায় পরিবারগুলো। বিচার নিশ্চিতের পাশাপাশি কর্মসংস্থান ও আর্থিক নিরাপত্তার দাবি তাদের। কাঙ্ক্ষিত বিচার নাই, বিচারের কোনো তৎপর নাই। তো বিচার পাবো কিনা জানি না। শহীদদের প্রতি একটা সফট কর্নার রেখে দেন, আপনারা ছাড়া কেউ নেই। আমরা কার কাছে বলবো? এই হাহাকার কাকে বলবো? 13,000 টাকা করে প্রতি মাসে ভাতা দেয়, হয়তো তা দিয়ে আমার বাচ্চাকে নিয়ে আমার থাকা খুবই কষ্টকর। যাদের লেখাপড়া আছে তাদেরকে সরকারি প্রতিষ্ঠানে আমাদেরকে একটা মানসম্মত চাকরি দেওয়া হোক। ইরাক ভূখণ্ডে ইরানের চালানো হামলায় নিহত হয়েছে আরো 1 মার্কিন সেনা। রোববার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। জানান, ইরাকের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ছুড়েছিল ইরান। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ভূপাতিত করা হয় সেগুলো। এর পরপরই ড্রোনগুলোর অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয়ের প্রক্রিয়া শুরু করে। হঠাৎ ঘটে বিস্ফোরণ। ঘটনাস্থলে নিহত হন ওই মার্কিন সেনা। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরান সংঘাত শুরুর পর মধ্যপ্রাচ্যে এ পর্যন্ত মোট 17 মার্কিন সেনার প্রাণহানি ঘটল। হরমুজ প্রণালী ঘিরে অচল অবস্থার জেরে আরো অস্থিতিশীল হয়ে উঠেছে বৈশ্বিক তেলের বাজার। সোমবার এক লাফে 3% বেশি বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি পৌঁছে গেছে $91 কাছাকাছি। এদিকে মার্কিন WTI সূচকেও তেলের দাম বেড়েছে 3% উপর। ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $85 বেশি। বেড়েছে গ্যাসোলিন সহ অন্যান্য জ্বালানির দামও।